দক্ষিণ দিনাজপুরে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা। গঙ্গারামপুরের নার্সিংহোমে বিক্ষোভ, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন এবং তা নিয়ে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নার্সিংহোমে যায় পুলিশ। গঙ্গারামপুরের নার্সিংহোমে বিক্ষোভ, কারণ চিকিৎসায় গাফিলতি হয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা। পেশেন্ট মারা গেছে। কিভাবে মারা গেল? পেশেন্টকে নিয়েছিল নাড়িয়েছে ওটিতে নেওয়ার পর ওরা আমাদেরকে জানাইও নাই কিছু নেই। এখান থেকে কাল দিকে নিয়েছিল, কাল দিকে যে আমরাও পিস চলে গেলাম, যে শুনছি এখন পেশেন্ট মারা গেল। কিভাবে মারা গেল, কিসের জন্য মারা গেল সেটা আমাদেরকে কিচ্ছু বলেনি, এখনো অব্দি বলেনি। আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কি পেশেন্ট ছিল এটা? পেশেন্ট ছিল লেবার পেশেন্ট। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একদম ন্যায্য বিচার হোক, ডাক্তার এসে আমাদের সাথে কথা বলুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজন। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন পরিবার, নার্সিংহোম কর্তৃপক্ষ, তারা কিছু বলছে বিষয়ে? হ্যাঁ, অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যে পরশ নামে নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমে কিন্তু গতকাল এমন অভিযোগ উঠেছে যে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে, প্রসূতির মৃত্যু হয়েছে। যার পরে কিন্তু রোগীর যে আত্মীয় স্বজনরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নার্সিংহোম কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে তাদের কোনো ভুল ছিল না, সেটা অস্বাভাবিকভাবে মানে ওই করে মারা গিয়েছে, চিকিৎসা গাফিলতি ছিল না, এমনটা পুরো বিষয়টা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ। সকালে নিয়ে এসে ভর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো, আমি তোমার মাকে আর তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। তোর মা বাবাকে ডাকতে একটু লেট হয়ে গেছে, এসে দেখে ওকে মানে ওটিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে। এই কথাটা ওটিতে ঢুকছে, সিজারও করে নাই, ঠিক আছে। ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল, আমাকে হাবু যেটা বলে চেক করতে যায় মানে হার্ট ফেল করতে পারে, তাই বলতেছিল। চিকিৎসার কি গাফিলতি মনে করছেন? আমি ওটাই মনে করছি যে চিকিৎসার গাফিলতি। এখন আমরা সূক্ষ্ম বিচার চাচ্ছি। আমার এখানে কোনো ট্রিটমেন্টই ওনাকে করানো শুরু করানো হয়নি। এখানে ওনার যে কেস হবে, সিজার হবে, ঠিক আছে, সেগুলো আমার শুরুই করেনি। ওখানে ডক্টর এসেছে চেক আপের জন্য, ওখানে চেক আপ থেকে ওনাকে রেফার করে দিয়েছে। ওনাকে না অ্যানেস্থেসি না সিজার কোনো কিছুই করানো হয়নি। সে তো পোস্টমর্টম রিপোর্ট হলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ভুল ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি।